ছবি কথা বলে, না বলা কথা, বোঝাতে না পারা শব্দ, ভাবনার চোখ, ছবি ফুটে ওঠে রং আর তুলিতে। শিশুদের হাতের রং তুলি যেন তার অব্যক্ত বাসা হয়ে ওঠে। অমর একুশে বইমেলার রং আর তুলির মিশেলে এবার জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ ফুটে ওঠে শিশুদের ছোট ছোট হাতের আঁচড়ে। বইমেলা সপ্তম দিনে এবার মেলায় ছিল না সিসিমপুরের আয়োজন। তার পরিবর্তে বাংলা একাডেমির প্রাঙ্গণে সকাল 8:30টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। শিশুরা বেশ আগ্রহ এবং উদ্দীপনার সাথে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার চিত্রাঙ্কন প্রতিযোগিতার থিম পরিবর্তন হয়েছে। এবার থিম হচ্ছে জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমি আজকে তারুণ্যের নতুন বাংলাদেশ সম্পর্কে এঁকেছি। এটা কি তোমার থিম ছিল আজকে? হ্যাঁ, তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। আমি এঁকেছি আমি ভবিষ্যতে বাংলাদেশকে যেরকম দেখতে চাই সেরকমই এঁকেছি। আমি বাংলাদেশকে ভবিষ্যতে একটা উন্নত দেশ হিসেবে দেখতে চাই। আমি সব ধর্ম নির্বিশেষে সব মানুষ সব সুযোগ পাবে এরকম একটা বাংলাদেশ চাই। সব সম্পদে স্বয়ংসম্পূর্ণ একটা বাংলাদেশ, যেখানে কোনো দল মত কোনো ভেদাভেদ থাকবে না। অনেক শিশু এবং অভিভাবকদের কাছে অঙ্কনের বিষয়টি কঠিন লেগেছে, যার জন্য তাদের অভিমত এবার প্রতিযোগিতাতে শিশুদের অংশগ্রহণ আগের বারের প্রতিযোগিতার চেয়ে তুলনামূলক কম। না, কঠিন না, বাচ্চাদের শেখার জন্য এগুলো দরকার আছে। বাচ্চাদেরও আমাদের দেশের সম্পর্কে জানার অধিকার আছে এবং তারা এই প্রোগ্রামের দ্বারা অনেক কিছু শিখতে পারলো। এটা ওদের দরকার। আমার দুর্ভাগ্যক্রমে আগের বইমেলাতে খুব কম আসা হয়েছে, মানে এইখানে বইমেলাতে এসেছি, বাট বাংলা একাডেমির এই প্রোগ্রামে এবার আমার প্রথম আসা, গতবার আসা হয় নাই। এই জন্য পার্থক্যটা বুঝতে পারছি, তবে খুব ভালো লাগছে। এবছরে আসলে প্রতি বছরের বিষয়টা একটা মেইন বিষয়, যেটা সাধারণত মুক্তিযুদ্ধ ভিত্তিক বা সেই আমলের কিছু ছবি সিলেক্টেড ছিল। বিশেষ করে বঙ্গবন্ধুর ফিগারটা বাচ্চাদের কমন ছিল এবং সব প্রতিযোগিতা ওটা অ্যাটেন্ড করতো। তো এবছরের থিমটা আসলে এবছরের সমসাময়িক ঘটনার সাথে জুলাই গণ অভ্যুত্থান, যার কারণে এই সাবজেক্টটা ওদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ানোর কারণে হয়তো এবার প্রতিযোগীর উপস্থিতি কম, অনেকটাই তুলনামূলক কম। কারণ প্রতি বছর এক সারি না, এই রাস্তায় 2 সারি ধরে বাচ্চারা আসলে বসে থাকে। বেলা 11টায় শিশু চত্বরে শুরু হয় শিশু প্রহর। সবাই তখন সিসিমপুরের খোঁজে। শিশুদের নিয়ে এই আসার জন্য অন্যতম কারণ সিসিমপুর। তবে অনেক অভিভাবকরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলায় আসা মিলি আহমেদ ভিউজ বাংলাদেশকে বলেন, শিশু প্রহরে সিসিমপুরের লাইভ শো না থাকা খুবই হতাশাজনক। কারণ শিশুরা এই দিন বেশি আসে সিসিমপুরের লাইভ শোটি দেখার জন্যই। এমনকি আমার নিজেরও হতাশ লাগছে সিসিমপুরের শো নেই বলে। মিলি আহমেদের মতো আরো অনেক অভিভাবকরা এই নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। না, আমি জানি না সিসিমপুরতে কখন হবে। আমি প্রত্যেকবারই দেখি, এটা অনেক মজা, কিন্তু এই বছর আর নেই। বাচ্চারা তো মানে সিসিমপুরের জন্যই আসে। আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চারা বেসিক্যালি আসে সিসিমপুরের জন্য, এবং সকালে আমরা আসি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এই কারণে যে হয় 3টায় নয় সকাল 10টা 11টা আমরা আসি যে বাচ্চাকে আমরা নিয়ে সিসিমপুর দেখাবো। কিন্তু যেহেতু এবার নাই, তো বাচ্চার সাথে সাথে আমরাও হতাশ যে বাচ্চাদেরকে আসলে বই কতটুকু কিনবে। কিন্তু ছোট বাচ্চারা তো এই জিনিসগুলো দেখলে অনেকটা পছন্দ করে, খুশি হয়। তো এটা নিয়ে আসলে আমরা সবাই হতাশ। তবে ওই যে সিসিমপুরটা মিস করছি। আর এমনিতে আবার ভালো, আজকে শুক্রবারের জন্য লোক সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। ভালো, মোটামুটি ভালো লাগছে। সবাই তো জানতেছে না যে সিসিমপুর নাই, সবাই আসতেছে, আসার পরে যা হচ্ছে যখন শুনতেছে যে এটা নাই, তখন হচ্ছে ওরা একটু হতাশ হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে সবাই খুঁজতেছে, এইদিকে আসে জিজ্ঞেস করতেছে কি ওইদিকে হবে নাকি। এর জন্য হচ্ছে ঘুরে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম বাচ্চারা এই সিসিমপুরের অ্যাট্রাকশনে আসে, বইগুলোও দেখে, বিক্রি হয়, কিন্তু এখনো সিসিমপুরটা নাই এই বছর। বিটিভি শিশুতোষ বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর না থাকার কারণ জানতে চাইলে স্টলের বিক্রয়কর্মী জানান, প্রতি বছর অনুষ্ঠানটি করার জন্য আমরা যে ফান্ড তা না পাওয়ার কারণে সিসিমপুরের লাইভ শো এবার হচ্ছে না। এবার ম্যাক্সিমাম হচ্ছে বই কেনার জন্য আসে না, সবাই ঘোরাঘুরির জন্যই আসে। আর হচ্ছে ফোনের প্রতি আসক্তি, ম্যাক্সিমাম ফোনের প্রতি আসক্তি, বইয়ের প্রতি তাদের ইন্টারেস্ট নেই। এখন তো শুরু হচ্ছে, হয়তো অনেকে আসতেছে, জিজ্ঞেস করতেছে, আমরা বলতেছি নাই, তো অনেকে স্যাডনেস কাজ করতেছে, কারণ অনেক শিশুরা তো বইমেলাতে আসেই হচ্ছে সিসিমপুরের জন্য। আমি যতটুকু শুনছি এইবার হচ্ছে পুরো মানে বইমেলার মধ্যে ওনারা এই সিসিমপুরটা দিচ্ছে না, যার কারণে যে হচ্ছে এটা শিশুদের মনে একটা ইয়া করবে যে ওরা নেক্সট বার যখন বইমেলা হবে তখন একটু আগ্রহ হারাবে। বাবা মায়ের হাত ধরে শিশুরা বই কেনার জন্য স্টলের সামনে ভিড় জমায়। তবে গুফি স্টলের এক বিক্রয়কর্মী বলেন, সিসিমপুরের প্রোগ্রাম না থাকায় বই বিক্রিও আগের চেয়ে তুলনামূলক কম। অনেক অভিভাবকরা স্টলে এসে জিজ্ঞেস করেছেন সিসিমপুর হবে কিনা। উত্তর শুনে তারা হতাশ হয়ে চলে যাচ্ছেন। আর ক্রেতারা তেমন বইও কিনছেন না। কিনেছি হচ্ছে
একটা বই কিনেছি হচ্ছে রংধনু কোথায়, আরেকটা হচ্ছে এই যে আমাদের সায়েন্স প্রজেক্টের বই কিনছি। সাথে আমি এখানে যে রং করতে আসছি আর মাইকে কথা বলতে আসছি। সাধারণ জ্ঞানের বই আর ড্রয়িং বই কিনবো আর রং পেন্সিল কিনবো। একটা গল্পের বই, তারপরে একটা ছবি যেখানে ছবি আঁকে সেই বই। ফারজানা শাজনীন অর্চি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।